আসসালামু আলাইকুম। আজকে আমি ক্রোমা সাবস্যাম্পলিং নিয়ে কিছু আলোচনা করব। ক্রোমা সাবস্যাম্পলিং কী এবং এর বেসিক ধারণাটি দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যায়। তো প্রথমে আমি একটি এক্সাম্পলের কথা যদি বলি যে আমরা অনেক সময় দেখি যে আমাদের মুভি ফাইলগুলো সেম মুভি ফাইল সেম রেজুলেশনের, কিন্তু তাদের যে সাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা হয়। যেমন একটি মুভি ফাইল হতে পারে 20 জিবি, ঠিক সেম মুভিটাই আবার 4-5 জিবিরও থাকতে পারে বা 10 জিবিরও থাকতে পারে। তাহলে এই যে তাদের যে সাইজের যে ডিফারেন্সটা হচ্ছে, এটার কারণে কি তাদের পিকচার কোয়ালিটিতে ইম্প্যাক্ট পড়ে না? অবশ্যই পড়ে। দুটো যেমন 20 জিবি মুভির ফাইলটির পিকচার কোয়ালিটি কিন্তু আমার ওই 4 জিবি অথবা 10 জিবি মুভির যে ফাইলটি রয়েছে তার থেকে বেটার হয়ে থাকে। তো আসলে এই যে কম্প্রেশনটা যে করা হয় সেটাই আসলে কি ক্রোমা সাবস্যাম্পলিং। তো আমি এখানে ডেফিনেশনটি লিখে রেখেছি। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে ক্রোমা সাবস্যাম্পলিং ইজ এ টাইপ অফ কম্প্রেশন দ্যাট রিডিউসেস দ্য কালার ইনফরমেশন। অর্থাৎ ক্রোমা সাবস্যাম্পলিং কী করবে, আমার যে ভিডিও ফাইলটার যে রয়েছে যে কালারটা সেটা কী করবে, কম্প্রেস করবে ইন এ সিগন্যাল ইন এ ফেভার অফ লুমিনেন্স ডেটা। অর্থাৎ সেই যে আমার যে পিকচারের যে ব্রাইটনেসগুলো রয়েছে বা আমি বলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো চেঞ্জ করবে না, অর্থাৎ ব্রাইটনেস কোনো চেঞ্জই করবে না। হ্যাঁ, দিস রিডিউসেস দ্য ব্যান্ডউইথ উইথাউট সিগনিফিকেন্টলি এফেক্টিং দ্য পিকচার কোয়ালিটি। হ্যাঁ, এখন এই যে আমি কম্প্রেস করলাম, কম্প্রেস করার ফলে যে আমার পিকচার কোয়ালিটিটা যে একটু চেঞ্জ হলো সেটা কিন্তু খুব একটা বেশি এফেক্ট করবে না। সেই কারণে আমরা 4 জিবি অথবা 10 জিবি মুভি ফাইল দেখেও খুব একটা ডিফারেন্স বুঝতে পারি না, কিন্তু অবশ্যই তার পিকচার কোয়ালিটির একটু ডিফারেন্স থেকে যায়। ঠিক আছে, আচ্ছা। তো এই যে প্রতিটা পিক্সেল যে রয়েছে সেই পিক্সেলগুলো কিন্তু দুটো মেজর এলিমেন্ট নিয়ে গঠিত। একটা হলো লুমিনেন্স, অর্থাৎ যেটা ডিফাইন করে যে সেই পিক্সেলটা কত ব্রাইট হবে। হ্যাঁ, লুমিনেন্স ডিফাইন করে পিক্সেলটা কত ব্রাইট হবে। এই যে ক্রোমিনেন্স রয়েছে সেটি আসলে পিক্সেলের কালারটি কেমন হবে সেটি ডিফাইন করে থাকে। এখন আমি যদি কোনো কারণে কালারটিকে রিমুভ করে দেই, কোনো একটা ভিডিওর কালারকে রিমুভ করে দেই, তাহলে সেই পিকচারটি আমার সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি কালারটা যদি রিমুভ করি তাহলে আমার পুরো ভিডিওটি বা পিকচারটি আমি বলতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আর আমি যদি সেখান থেকে যদি আমি এই যে লুমিনেন্সটি সরিয়ে নেই বা আমি বলতে পারি এই যে ব্রাইটনেসটি যদি সরিয়ে নেই, ব্রাইটনেস ইনফরমেশনগুলো, তাহলে কিন্তু আমার পুরো পিকচারটি ব্ল্যাক হয়ে যাবে। সো আমাকে লক্ষ্য রাখতে হবে যখন আমি কম্প্রেস করব তখন আমি সেই পিকচারের লুমিনেন্স কখনো চেঞ্জই করব না। আমাকে কি চেঞ্জ করতে হবে? আমাকে চেঞ্জ করতে হবে ক্রোমিনেন্স চেঞ্জ করতে হবে। তো এই ক্রোমা সাবস্যাম্পলিংয়ের টাইপস আমি পিকচার কালেক্ট করে রেখেছি, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথমে একটি কম্প্রেশন টেকনিক দেখা যাক, যেটা হলো 4:4:4। এখন এখানকার প্রথম 4 কী বোঝায়, দ্বিতীয় 4 কী বোঝায় বা তৃতীয় 4 কী বোঝায় সেটি আমরা একটু দেখব। তো আগে যেটা বলে রেখেছিলাম যে প্রতিটি পিক্সেলের আমার কয় ধরনের এলিমেন্ট থাকবে, একটা হলো লুমিনেন্স আর একটা হলো ক্রোমিনেন্স। তো আমি বলতে পারি যে আমার এই পিক্সেলের, আমি যদি বলি এই যে এখানকার যে পিক্সেলটি রয়েছে সেই পিক্সেলের কালার ইনফরমেশন হলো এটা বা ক্রোমিনেন্স এটা, সেটার হলো আমার এই যে লুমিনেন্স ইনফরমেশন হলো এটা। অর্থাৎ এটার উপরে ওভারল্যাপ করে আমি এই রেজাল্টটি পেয়ে থাকি। ঠিক আছে, আমি একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। তো আসি, তো আমি কি বললাম যে এই পিক্সেলটির কালার ইনফরমেশন হলো এটা, এবং ঠিক সেম পিক্সেলটির আমার বলতে পারি লুমিনেন্স ইনফরমেশন হলো এই পিক্সেলটি। ঠিক আছে, এই দুটোকে কম্বাইন করলে আমি এই পিক্সেলটি পেয়ে থাকি। তাহলে 4:4:4 এগুলো, এই কথাটির অর্থ কী? এখানকার প্রথম 4টা ডিফাইন করে যে আমি আমার কতগুলো ব্লককে কনসিডার করব। হ্যাঁ, যে আমি মানে এই কম্প্রেশন করার জন্য কতগুলো পিক্সেল ব্লককে আমি কনসিডার করব। তো এই 4 মানে হলো আমি হরিজন্টালি 4 ব্লক কনসিডার করব এবং ভার্টিক্যালি 4 ব্লকস কনসিডার করব। তাহলে হরিজন্টালি হলো এই ব্লক, এই দিকে হলো আমার 4টি ব্লক, আর হলো আমি যদি বলি ভার্টিক্যালি আমার হবে 4টি ব্লক। এখন 4টি ব্লক মানে কি? এই 4টি ব্লক মানে হলো এই যে আমি ক্রোমার দুটো ব্লক রয়েছে এবং এই যে এখানে লুমার যে দুটো ব্লক রয়েছে, অর্থাৎ আমি যদি এই অংশটুকু নিচে আনে কনকেট করি তাহলে এখানে আমার রো কতগুলো হবে? 4টি। এই 4-এর কথা এই দ্বারা বোঝানো, মানে এই 4 দ্বারা বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে এবার সেকেন্ড 4 দ্বারা কি বোঝানো হয়েছে? সেকেন্ড 4 আমার ডিফাইন করে যে
এই সেকেন্ড ফোরটি ডিফাইন করে যে আমার প্রথম রতে আমার যে এটা ছিল, তাহলে আমি একটু নাম্বারিং করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হলো নাম্বার 1, এটা হলো 2 এবং এটা হলো 3 এবং এটা হলো 4। আচ্ছা, এই সেকেন্ড 4 ডিফাইন করে যে আমার হলো প্রথম যে রতে রয়েছে সেখানে কালার কতগুলো ইউনিক কালার ইনফরমেশন থাকবে। যেমন আমি যদি এখানে দেওয়া আছে কি 4, তার মানে আমার এখানে প্রথম রোতে 4টি ইউনিক কালার রয়েছে, যেমন 1 2 3 4, এখানে আমার 4টি ইউনিক কালার রয়েছে। এবং এই যে থার্ড যে 4টি রয়েছে এটি ডিফাইন করে আমার সেকেন্ড রোতে আমার কতগুলো ইউনিক কালার থাকবে। সো এখানেও আমার 4টি ইউনিক কালার রয়েছে, অর্থাৎ আমি এখানে আমার কালার স্যাম্পলের কোনো চেঞ্জই করব না। 4:4:4 এখানে এই ক্রোমা সাবস্যাম্পলিংয়ে আমি আমার কালারের কোনো ইনফরমেশনই চেঞ্জ করছি না। আর আমি তো আগেই বলে দিছি যে আমাদের যে লুমিনেন্স যে ইনফরমেশন, অর্থাৎ লুমা যে ইনফরমেশনগুলো রয়েছে, যে ব্রাইটনেস বা ডার্ক, এগুলো তো আমরা চেঞ্জই করতে পারবো না। চেঞ্জ করলে আমাদের পিকচারটি পুরো ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি রিমুভ করে দিই লুমাগুলো তাহলে আমাদের পিকচারটি পুরো ব্ল্যাক হয়ে যাবে। এখন এই যে আমাদের পিক্সেলগুলোর যে লুমা ইনফরমেশন এবং যে ক্রোমা ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো কম্বাইন করলে আমি আমার পিক্সেলগুলোকে এভাবেই দেখতে পাই। অর্থাৎ এখানে আমার কালারের কোনো চেঞ্জ হয়নি, বা আমি বলতে পারি আমার এখানে কোনো কম্প্রেশনই ঘটেনি। ঠিক আছে, আচ্ছা, ঠিক এই কথাগুলো আমি এখানে একটু লিখে রেখেছি যে বৈশিষ্ট্যতে, যে এইটা হবে আমার আনকম্প্রেসড ভিডিও উইথ নো ক্রোমা সাবস্যাম্পলিং, এবং এখানে যে ট্রান্সপোর্ট বোথ লুমিনেন্স অ্যান্ড কালার ডেটা এন্টায়ারলি। আমি তো বলেই দিয়েছি আগে যে আমার এখানে লুমিনেন্স ডাটাতে আমি চেঞ্জ করতে যাব না, সো কালার ডেটাগুলো আমি চেঞ্জ করব, কিন্তু এখানে আমার কালার ডেটাগুলো চেঞ্জ করার প্রয়োজন, মানে কালার ডেটাগুলো চেঞ্জ হয়নি। এবং আমি এখানে আমার 100% পিকচার কোয়ালিটি দেখতে পাবো, ক্ল্যারিটি দেখতে পাবো, এবং এটা হবে আমার লসলেস কম্প্রেশন। আচ্ছা, এখন সেকেন্ড যে ভ্যারাইটিসটি রয়েছে সেখানে একটু যাওয়া যাক। সেকেন্ড ভ্যারাইটিসটি কি, যে 4:2:2। আমরা যদি এগুলো এই প্রথমটি বুঝতে পারি তাহলে এটাও আমাদের জন্য খুব ইজি হবে। যেমন প্রথম 4 আমার কি ডিফাইন করবে, যে আমি কতগুলো র নিচ্ছি ভার্টিক্যালি এবং হলো হরিজন্টালি। ঠিক আছে, সো আমি যেহেতু আমি বললাম আমাদের প্রথম যে ভ্যারাইটিসটি ছিল সেটা কোনো কম্প্রেস ঘটেনি, তো আমি বলতে পারি এটা আমার অরিজিনাল ইমেজ। হ্যাঁ, আমি বলতে পারি যে এটা হলো আমার অরিজিনাল অংশটা বা অরিজিনাল ইমেজটা। এখন এটাকে আমি কম্প্রেস করব, তো এটা আমি কী বললাম, হরিজন্টালি এবং ভার্টিক্যালি 4টা পিক্সেল ব্লক কনসিডার করব। তাহলে হরিজন্টালি এখানে 4টা, আর হলো ভার্টিক্যালি এখানে 2টা, এ পাশে 2টা আর এ পাশে 2টো। ঠিক আছে, হলো আমার 4টা। এখন এই সেকেন্ড 2টা কী নির্দেশ করলো, সেকেন্ড 2টা নির্দেশ করবে যে আমার হলো ফার্স্ট রতে কতগুলো ইউনিক কালার থাকবে। সো আমি দেখি আমার অরিজিনাল ইমেজে কতগুলো ইউনিক কালার ছিল। এখানে আমার এখানে ইউনিক কালার ছিল ফার্স্ট রোতে 4টি, বাট আমি এখন কম্প্রেশন টেকনিকে বলে দিচ্ছি যে আমার এখন ইউনিক কালার থাকবে কয়টি, 2টি। তাহলে কি হচ্ছে দেখুন, এই যে পিক্সেল কালারটি যে ছিল সেটা কিন্তু এখানেও বসে গেল, ঠিক যেটা এখানে ঘটেছে। এই যে অর্থাৎ হরিজন্টালি যে এই কালারটা ছিল এই পিক্সেলে সেটা এখানে গিয়ে চলে গিয়েছে, এবং এই যে ইয়েলো যে কালারটি ছিল সেটাও তার পাশের পিক্সেলে এখানে চলে গিয়েছে। ঠিক আমি যদি বলি তারপরে 2 কী নির্দেশ করবে, তারপরে 2 নির্দেশ করবে যে আমার সেকেন্ড রোতে 2টো ইউনিক কালার থাকবে। তার মানে এখানে আমার কয়টি ইউনিক কালার ছিল, এখানে ছিল 4টি ইউনিক কালার সেকেন্ড রোতে, এই ফার্স্ট রো এর মতোই। তো এই যে প্রথম যে ব্লকে যে ছিল ব্লু কালারটি, সেটাও এই পিক্সেলে যাওয়ার ফলে তখন কালারটি হলো আমার এরকম। হ্যাঁ, আবার এই কালারটিও আমার এই পাশের পিক্সেল ব্লকে বসে গেল, হওয়ার পরে এই ঘটনাটি ঘটার পরে দেখা গেল যে আমার পিক্সেলগুলো এরকম হয়ে গেছে। অর্থাৎ এখানে আমার কতগুলো ব্লক রয়েছে, 4-4-এ 8টা ব্লকই রয়েছে, বাট তাদের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে গ্রিন ছিল, সেটা এখন এই কালারের হয়ে গেছে, তাই না? এখানে একটু পিঙ্ক ছিল, সেটাও ইয়েলো হয়ে গেছে। আচ্ছা, এখন আমি তো যে লুমা যে ইনফরমেশনগুলো রয়েছে এই ব্লকগুলোকে তো আমি চেঞ্জ করব না। এখন এই দুটোকে কম্বাইন করলে আমি আমার নতুন যে পিক্সেল ভ্যালুগুলো পাই সেটা হলো এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু যদি লক্ষ্য করি যে আমি প্রথমেই বললাম যে আমাদের এটাকে যদি আমরা 4:4:4 এখানে আমার ছিল আনকম্প্রেসড, অর্থাৎ আমার যে মেইন ইমেজটি ছিল এটা এবং মেইন ইমেজের ক্রোমা ইনফরমেশন ছিল এটা। তাহলে দেখেন যে মেইন ইমেজ ছিল আমার এটা, সেটাকে যদি আমি
4:2:2 কম্প্রেস করি, তাহলে আমার ইমেজটি হয়ে যাচ্ছে ঠিক এরকম, বা ইমেজ না বলে যদি আমি বলি পিক্সেল ভ্যালুগুলি হয়ে যাচ্ছে এরকম। তাহলে এখানে দেখেন যে অবশ্যই কালারে কিন্তু খুব একটু ডিফারেন্স চলে এসেছে, তাই না? এই যে যেমন এই পিক্সেলের সাথে এই পিক্সেলের কালার কিন্তু ডিফারেন্স চলে এসেছে, আবার এই পিক্সেলের সাথে এই পিক্সেলের কালার ডিফারেন্স চলে এসেছে। এখন পিক্সেলগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র হওয়ার কারণে আমরা খুব একটা এফেক্ট এটার আমরা দেখতে পাই না, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমাদের পরবর্তী ভ্যারাইটিসে একটু যাওয়া যাক, ঠিক আছে? সো আবার আমরা প্রথম যে আমার ইমেজগুলো রয়েছে সেটাকে আমরা বেস ইমেজ ধরে নিব। তো এটা হলো আমার অরিজিনাল ইমেজ, এবং এই অরিজিনাল ইমেজের এটা হলো আমার ক্রোমা ইনফরমেশন অর্থাৎ কালার ইনফরমেশন, এবং এটা হলো আমার লুমা ইনফরমেশন, ঠিক আছে? সরি, আচ্ছা, এখন পরেরটাতে দেখা যাক যে 4:2:0। আর 4 কী জিনিস, সেটা প্রথম 4টি কী জিনিস সেটা আমি আপাতত না বলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 4টি ব্লক হরিজন্টালি, 4টি ব্লক হলো ভার্টিক্যালি। আচ্ছা, এখন আমাকে এখানে বলা হয়েছে আমার সেকেন্ড রোতে ইউনিক কালার সংখ্যা কত? ইউনিক কালার সংখ্যা হলো আমার 2। আচ্ছা, সেকেন্ড রোতে ইউনিক কালার, সরি দুঃখিত, এটা হলো আমার প্রথম রোতে ইউনিক কালার সংখ্যা হবে 2। আচ্ছা, তো প্রথম রোতে আমার এখানে ইউনিক কালার কতগুলো রয়েছে? প্রথম রতে আমার ইউনিক কালার রয়েছে এখানে 4টি। তো আমি কি করব, এই যে এই কালারটি রয়েছে এই কালারটিকে এই পাশের ব্লকে দিয়ে দিব, এবং এই কালারটিকে পাশের ব্লকে দিয়ে দিব। তাহলে আমার সেকেন্ড রতে কতগুলো ইউনিক কালার থাকলো? এই দুটো, এই কালারটি তখন এই কালারের সাথে ম্যাচ খাবে, এই কালারটি ম্যাচ খাবে, অর্থাৎ আমার ইউনিক কালার থাকবে দুটো। আচ্ছা, তারপরে বলছে সেকেন্ড রতে আমার ইউনিক কালার সংখ্যা কত হবে? 0। তাহলে আমি কি সেকেন্ড রোতে কোনো কালার ইনফরমেশন দিব না? অবশ্যই দিব। সেকেন্ড রো হলো আমার এটা, সেকেন্ড রো হলো আমার এটা। তাহলে সেকেন্ড রোতে কী করবো, এই যে উপরের পিক্সেলগুলো রয়েছে না, সেই কালার ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিব। এই যে একটু লক্ষ্য করে দেখুন যে এই সেম কালারটি কিন্তু এখানে চলে গেছে আমার, তাই না? এই যে এই 2 এর অপারেশনের ফলে এই কালারটি আমার এখানে চলে গিয়েছে। তাহলে এই কালার এখানে সেম আসবে, সেম কালারটি আমার এখানে বসে যাবে। তাহলে আমি বলতে পারি কি, দেখেন যে এই যে কালারটি ছিল সেটা আমার এখানকার 4টা ব্লকেই চলে গিয়েছে। প্রথমে এখান থেকে এখানে গেল, হ্যাঁ, তারপরে এই যে এই কালার, এই নিচের পিক্সেল দুটোতে উপর থেকে কালার নিচে এসেছে, এই কালারটিও এসেছে উপর থেকে। ঠিক সেম ঘটনা ঘটেছে এই যে এই পোর্শনটার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে, যে প্রথমে হলুদ, আমি যদি এইটা আবার 4 ভাগ করে দেখাই, হ্যাঁ, এই হলুদ কালারটি গিয়েছে এই পিক্সেলে। তারপরে এই নিচের পিক্সেলে যেহেতু আমার ইউনিক 0 কালার, সে কী করবে, এই পিক্সেল ভ্যালু ফিল হবে এই উপরের পিক্সেল ভ্যালু দ্বারা, এবং এই পিক্সেল ভ্যালু ফিল হবে এই উপরের পিক্সেল ভ্যালু দ্বারা। অর্থাৎ এই যে এই কর্নারে যে আমার কালারটি ছিল সেই কালারটি আমার 4টা পিক্সেলে বসে গিয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আবার আমাদের 4th ভ্যারাইটির দিকে যাব, যেটা হলো 4:1:1। আচ্ছা, এখন এই 1 মানে কি জানো, আমি যে বলেছিলাম এই 1 মানে হলো যে আমার ফার্স্ট রোতে কতগুলো ইউনিক কালার থাকবে, ফার্স্ট রোতে কতগুলো ইউনিক কালার থাকবে। তা আমার যে এখানে প্রথমে যে এই যে পিক্সেল বলে যে পিক্সেল ব্লকে যে একটি কালার ছিল, সেটা কি করলো, এই পুরা এন্টায়ার রোতে চলে গেল। দেখেন, এটা হলো আমার এক্সাম্পল, আমার পুরো এন্টায়ার রোতে, অর্থাৎ এখানে যে 4টি ব্লক ছিল সেই 4টা ব্লকেই এই প্রথম পিক্সেলের সেম কালার হয়ে গেল। আবার এখানে বলা রয়েছে যে থার্ডে 1 দেওয়া আছে, মানে আবার সেম, যে আমার হলো সেকেন্ড রোতে আমার একটি মাত্র ইউনিক পিক্সেল ভ্যালু থাকবে। তাহলে এই যে এখানে যে ব্লু কালারটি রয়েছিল সেটা তার নেক্সট যে পিক্সেলগুলো রয়েছে সেগুলোতে বসে যাবে। তাহলে আমি রেজাল্টটা পাচ্ছি ঠিক এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার 4:1:1, হ্যাঁ। এখন তাহলে এই যে আমি ইনফরমেশনগুলো বললাম, এই সেম ইনফরমেশনগুলোই আমি এখানে লিখে রেখেছি, যেমন 4:2:2তে যে হ্যাজ হাফ অফ দ্য ক্রোমা অফ 4:4:4, হ্যাঁ, অর্থাৎ 4:4:4-এর যে আমার ক্রোমা ইনফরমেশনগুলো রয়েছে ছিল সেগুলোর অর্ধেক ক্রোমা ইনফরমেশন আমার রয়েছে 4:2:2
2-তে, এবং এটা হলো আমার ব্যান্ডউইথ 1/3 অংশ কমায়, এবং যেহেতু এটা কম্প্রেস হচ্ছে সো এটা একটু লসি কম্প্রেশন আমরা বলতে পারি, এবং সেটার পিকচার কোয়ালিটি 67 থেকে 68% ক্ল্যারিটি হয়ে থাকে। ঠিক সেমভাবে কথাগুলো আমি এখানে লিখে রেখেছি, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, এবং আশা করি যে ক্রোমা সাবস্যাম্পলিং জিনিসটা কি আপনারা সেটি বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।